সো হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম রমজান মাসের একটা স্পেশাল ভ্লগ। তোমরা হয়তো ভাবতে পারো যে আজকে স্পেশাল কেন, কারণ আজকে ছিল আমাদের মসজিদে ইফতারি দেওয়ার দিন। তাই সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে আমি আর আমার আব্বা চলে গেছিলাম বাজারে। আর এটা ছিল আমাদের দত্তফুলিয়া বাজার। তো সর্বপ্রথম আমাদের কাজ ছিল একটা ভালো ফলের দোকানে যাওয়া, যেখানে সমস্ত রকম ফল পাওয়া যায়। আর আমার আব্বা কিন্তু ওখানে তরমুজ পাচ্ছিল, তাই আমি ভাবলাম আমি একটু হেল্প করে দিই। তাই আমি কিন্তু এখানে শাকালু পাচ্ছি। আর এই দোকানে যা যা ছিল সমস্ত রকম ফল নেওয়ার পরে আমরা চলে গেছিলাম আর একটা দোকানে, কারণ ওই কটা ফলে হবে না, আরো নতুন নতুন ফল নিতে হবে। তাই জন্য দেখতে পাচ্ছি আমি আপেল মেপে নিলাম প্রথমে। আর দোকানদার কাকা এসে কিন্তু পেটি থেকে আমাদের নতুন আঙুর ফল বেঁচে দিচ্ছিল, কারণ বাইরে যেগুলো ছিল সেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। আর সমস্ত রকম কিন্তু ফল নেওয়ার পরে আমরা চলেছিলাম পানি নিতে। আর সত্যি কথা বলতে পানিটা নিচে ছিল না, দুতলার থেকে নামাতে হলো অনেক পানি। তো আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে গেছিল এখানে। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছি আমার হাতে কিন্তু ছোলা রয়েছে গামলা ভর্তি, কারণ এগুলো আগের থেকে ভিজিয়ে রাখা ছিল। তো আমাদের বাজার থেকে আসার আগে মা এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিল। আর বাড়িতে কিছু কাজ করে দেখতে পাচ্ছি পাঞ্জাবি পরে কিন্তু রাস্তায় চলে এসেছি, কারণ নামাজ পড়তে যেতে হবে, টাইম হয়ে গেছে। আর আমি কিন্তু রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমার একটা ভাইও আমার সাথে মসজিদে যাবে, তাই জন্য। আর আমরা কিন্তু মসজিদে চলে এসেছি, আমাদের নামাজ টামাজ পড়া সবকিছু কমপ্লিট। আর তারপর কিন্তু আমার সব বন্ধুরা মিলে দেখতে পাচ্ছি এখানে ফল কাটছিল, কারণ নাহলে লেট হয়ে যাবে ইফতারির টাইম। আর আমরা গল্প করতে করতে কখন যে কাজগুলো সব শেষ হয়ে গেল তো বুঝতেই পারলাম না। আর ফল কাটার পর আমাদের কাজ ছিল প্লেটগুলো পাতানোর, ঠিক আছে। আর এখানে কিন্তু আমার বন্ধুরা বলছিল তুই ওখানে দাঁড়া, আমরা সবকিছু করে দিচ্ছি। দেখতে পাচ্ছি মাজিদুল কিন্তু এখানে কাজ করছে। আর যতটুকু পেরেছি নিজের স্বার্থের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আর যতদিন বাঁচবো প্রত্যেক বছর জন্য এইভাবে দিতে পারি। তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করো। আর তারপর কিন্তু ইফতার টিফতার করে একদম বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। আর এইভাবে তোমার ছোট ভাইয়ের পাশে থাকবে।